জর্জিয়া মেলোনি সরকারের প্রস্তাবিত আলবেনিয়া ডিক্রিকে আস্থা ভোটে আইনে রূপান্তর করল ইতালির পার্লামেন্ট। আর এতে দেশটিতে থাকা অবৈধ অভিবাসীরা নানা সমস্যায় পড়তে পারে বলে অভিযোগ দেশটির বিরোধী দলের। এই ঘটনায় উদ্বিগ্ন ইতালিতে অবস্থানরত অবৈধ অভিবাসীরা, উদ্বিগ্ন নথিবিহীন বাংলাদেশিরাও। ইতালির মিলান থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। সমুদ্রপথে আসা অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ইতালি সরকার, প্রণয়ন করছে নয়া নয়া আইন। এরই ধারাবাহিকতায় এবার আলবেনিয়া ডিক্রি আইনটিও আস্থা ভোটে পাশ হলো ইতালির পার্লামেন্টে। আলবেনিয়া ডিক্রি এক যুগান্তকারী অভিবাসন আইন, যার লক্ষ্য অবৈধ অভিবাসন প্রতিরোধ ও দ্রুত দেশে ফেরত পাঠানো। গত বছরের অক্টোবরে রোম ও তিরানার মধ্যকার ওই চুক্তির অধীনে শরণার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে আলবেনিয়ায় 2টি আশ্রয় কেন্দ্র করা হয়েছিল। আর নতুন এই ডিক্রির লক্ষ্যই হচ্ছে সেগুলোকে স্থায়ীকরণ এবং প্রত্যাবাসন কেন্দ্রে পরিণত করা। তবে আইনটির ব্যাপক সমালোচনা করছে দেশটির শক্তিশালী মধ্য বামপন্থী রাজনৈতিক দল, ডেমোক্রেটিক পার্টি ও দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন। এতে উদ্বিগ্ন ইতালিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা। চিন্তার ভাঁজ অভিবাসী বাংলাদেশিদের কপালেও, কেননা এতে ভবিষ্যতে দেশটিতে বৈধতা না পাওয়া সহ নানান জটিলতার মুখোমুখি হতে হবে এসব অভিবাসীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।